আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, মা দাদার ছায়াকে সন্তানের উপর দীর্ঘ করে দাও। না এটা ছবি তুলতেছে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। তো আসরের নামাজ হয়ে গেছে, তো এখন বাসা আছে, সবাই ফল কাটাকাটি করতেছে। আসলে ইফতারের যে ফল টল থাকবো বা ইফতারের অল্প কিছুক্ষণ বাকি থাকে, এই জন্য সবাই বসে এখানে ফল কাটতেছে। আসলে কী কী ফল কাটতেছে, কী কী করতেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই এখানে বসে দেখছেন, মায়ের আজকে সহযোগিতা করতেছে, দেখতে সবাই যাদের মতো কাজ করতেছে। তো আজকের ইফতারিতে আসলে গ্রামের সচরাচর কী কী থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যে জিনিসগুলো আসলে খুব কম জায়গায় পাওয়া, মানে দেখা যায় গ্রামে। আসলে ইফতারের আগে প্রত্যেকটা জায়গা হচ্ছে মসজিদে ইফতার দিত, কিন্তু এখন বাড়িতে দেয়। মসজিদে আগের মতো ইফতার হয় না, যারা এখনও মানুষ চাইলেও মানে কারো বাসায় ইফতার করতে আসতে চায় না। তো এইখানে আজকে আসলে ইফতারের জন্য আসলে সবাই বসছে। বুঝি দেখেন, আমি একটু দেখে আপনাদের কে কে আসছে। এখানে সবাই আসছে ইফতার করার জন্য, ঠিক আছে? সবাই আছে ইফতারে ফল কাটাকাটা। আল্লাহ রম করে কেটে, হ্যাঁ জর্গা করতেছে কার লাগে, লতার ছেলে এরকম করতেছে। চলুন তো ফল কাটা একটু দেখা, আইটেমগুলো আছে, কি কি আইটেম থাকছে ইফতারে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝলাম না সবাই আমাদের জন্য দোয়া রাখবে, যাতে আমরা ভালোভাবে ইফতারটা করাইতে পারি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমার মোবাইল একটা ফোন ইয়ার মেশিন করে সেলার মেশিন করে আবার বাড়ির থাল বাড়ি সব ছেলেটান একটা করে গেছি জানি না তো আমরা কাটছি বাঙালি খাইলে এত গাড়া আমি দৌড়াই জানা পান্ডা বেচো না এ না হো তো বিকেল ইফতারে এক মুহূর্তে তো প্লেট নিয়ে আসছে। হ্যাঁ উপরে যান গো, খালাই দেবেন
ওমি মাটার পাইপ জানা ঠিক আছে যাইবো যাই আমি গোসল করছি এই পর্যন্ত পানি আইছে হেনে পাইপ আহে এই সাইডে দে হয় হেনবা দে এনেই দন যাইবো পাইপ তল দাঁড়লে যাইবো ওই সাইডে আবার পথের উপরে হয়ে যায় না এখানে দিলে এখানে কটা কাগজ বিছাইলে তুইব আমি মোটর ভিডিও জানি মাসে দেখেন ভিডিও বন্ধ কর Hey mama. তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরত দেন না তার মধ্যে এক প্রকার হলো রোজাদার ব্যক্তি যখন ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি বিশেষভাবে আমরা যে বাড়িতে এই বাড়ি আমার মামা এবং আমার নানা মা বাবার ছায়াকে সন্তানের উপর দীর্ঘ করে দাও রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তান যার মা বাবা আছে ওই সন্তানকে মা বাবার কদর করার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা আমাদের অসুস্থ যারা আছে তাদেরকে সবাই না এটা ছবি তুলতেছে হ্যাঁ মামার ছবি তুলি হ্যাঁ হ্যাঁ ওকে করতে করতে অবস্থা পুরো খারাপ লাগবো মাই যাই হ্যাঁ কতক্ষণ
করো ভাই। জিজ্ঞানো উচিত না। হ্যাঁ হ্যাঁ নিয়ে মামা মামা অন্য করে দিন। আলহামদুলিল্লাহ এখন মাত্র বসলাম। আসলে অনেক অনেক কষ্ট একটা যে কোনো ছোট বড় একটা অনুষ্ঠান বা দোয়ার মাহফিল হোক যাই হোক, মনে করেন ইফতারটা খুইলে আমি মানে হুজুরে যে হুজুর আমাদের ঢাকা থেকে আসছে তাকে ঢাকা থেকে আনা হয়েছে যে সে তারাবি ধরবো, এই জন্য তাকে আমি যেখানে রাস্তা ধরেন আধা ঘন্টার রাস্তা, আধা ঘন্টা লাগে মেবি যাইতে, সেখানে আমি তার 10 মিনিট আমি গাড়ি ধরাই দিয়ে গাড়িতে উঠে দিয়ে আসছি যা সে তারাবিটা ধরতে পারে। কত বড় একটা রিস্ক নিয়ে গেছি। ক্যামেরা বন্ধ ফ্লাশ জ্বালান। তো দিন শেষে কি তৃপ্তিটা এই জায়গায় হচ্ছে যে আমরা প্রত্যেকটা রোজাদারের সম্পূর্ণভাবে তাদের সেবা করতে পারছি, একটা প্রহর তাদের জন্য কষ্ট করতে পারছি এবং তাদেরকে ইফতার খাওয়াইতে পারছি, এবং যারা মারা গেছেন আমাদের মাঝে চলে তাদের আত্মার মাগফিরাতের জন্য সবাই হাত তুলে দোয়া করতে পারছি। এটা হচ্ছে সর্বশেষ কথা। আজকে সাদি আল্লাহ তার বাবা নাই, কালকে আপনার আমার বাবা যারা আছে তারা থাকবে না, আমার বাবা থাকবে না, একদিন আমিও থাকবো না। দিন শেষে আসলে এই যে যেগুলো করতেছি আমরা, এটাই হয়তো পরকালে কাজে লাগতে পারে, বা এখন তার কবর আছে হয়তো এই সবটুকু হয়তো একটু যদি কারো দোয়া যদি আল্লাহ কবর করতে হয়তো তার জন্য প্রশান্তি বয়ে নিয়ে আসতে পারে। তো দোয়া করবেন প্রত্যেকটা ভাই বোন এবং প্রত্যেকটা মা বাবার সন্তান যারা আছেন বাবার মতো মায়ের মতো, চেষ্টা করবেন যে আসলে যারা দুনিয়া থেকে চলে গেছে তার জন্য একটু হলেও আপনারা দোয়ার ব্যবস্থা করবেন। আমরা যতটুকু চেষ্টা করছি গ্রামে আসলে এরকম আয়োজন করা বা এরকম একটা আয়োজন করা খুব কষ্টকর। তো আমি আমার আত্মীয় স্বজন মানে যারা আছে এবং আন্টি অসুস্থ, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ, এবং আমার দাদা দাদির নাই, আমার দাদা দাদিকে আসলে আমরা কখনো আগে পাই নাই। তো সব কিছু মিলা আর আমার আপন নানাও নেই, আমার বড় একটা মামা সেও মারা গেছে। তো সবার দেওয়ার জন্য আপনাদের কাছে ফরিয়াদ বলছি। এবং আমি আজকে কমপ্লিট হয়েছে, আমি 2টা কোন শিব খতম দেওয়া হয়েছি যে আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে এবং যারা অসুস্থ তাদের ভালো রাখে, আন্টিদেরকে সবসময় ভালো রাখে, আন্টিকে ভালো রাখে। কারণ কিছু কিছু মানুষের প্রতি আল্লাহর সবসময় মানুষের মন থেকে দোয়া চলে আসে। তো কি বলবো, অনেক কথা বলার ছিল। আমি এখন আমার খুব ভালো লাগতেছে। তো লতার রুমে আমি একটু বসলাম, বসে ইফতার শেষ করে একটু কথা বলতেছি, একটু কথা বলি। আশা আদি ঘুমাইতেছে আর ওদিকে হচ্ছে সবাই গল্প করতেছে। লতার শাশুড়ি আসছে বিকেলে, সে একটু অসুস্থ। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে যে সুন্দরভাবে সুস্থ এবং পরিপূর্ণভাবে আমরা কোনো টান পড়ে নাই, কিছু পড়ে নাই, সবাই যথেষ্ট পরিমাণ খাইছে এবং যা যত দরকার আমি দেওয়ার চেষ্টা করছি। দিন শেষে এই জায়গা হচ্ছে তৃপ্তি জায়গা। তা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রত্যেকটা বাড়ির মানুষ এভাবে যেন সুন্দরভাবে সবকিছু করতে পারে, এই দোয়া করে। এবং আমার কাছে ভালো লাগার কাজ হচ্ছে এটা যে আমি যদি কারো জন্য কিছু করতে পারি, এটা হচ্ছে বড় ভালো লাগার কাজ। আসলে কয়েকদিন যাবত মন মানসিকতা অনেক খারাপ আমার,
হয়তো ক্যামেরার সামনে আমরা দেখতেছেন যে একটু কথা বলছি, কিন্তু আসলে ভিতরে মনের ভিতরে কত কষ্ট কাজ করতে সেটা শুধু আমি জানি। তো আল্লাহ তাআলা যেন সব কষ্ট থেকে আমাকে সকল কি বলে ফিতনা থেকে এবং কি বলে যে মনের যে কষ্ট সেগুলো থেকে আল্লাহ ভালো রাখে, এবং অর্থনৈতিক দিক থেকে হোক, ফ্যামিলি ক্রাইসিস থেকে হোক, প্রিয় মানুষের থেকে হোক, যে থেকে হোক, যে আল্লাহ তাআলা যেন সব কিছু থেকে আল্লাহ তাআলা একটা প্রশান্তি দেয় আমাদেরকে। তো আজকে প্রায় আপনার 18তম রোজা চলে যেতেছে, আর মাত্র হ্যাঁ 12টা রোজা হয়তো আছে। চেষ্টা করবো আমি একটা মানে কি বললাম, চেষ্টা করবো ইনশাল্লাহ রোজা করা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সবাই সুস্থভাবে করতে পারে সেই প্রত্যাশা রেখে। আর আজকের এই আয়োজনটা কিরকম লাগলো, আপনারা কি যারা রোজা রাখতেছেন, যারা ভাই বোন আছেন, যারা আমাদের ইসলাম ধর্মের আছেন, তারা কি আমাদের ময়মনসিংহের জন্য একটু দোয়া করেন ভাই। বিদেশের বাইরে যারা আছেন, অনেক ভাই বোনরা বিদেশে থাকেন, শ্রমজীবী ভাই বোনরা সংসারের জন্য, ফ্যামিলির জন্য আপনারা বিদেশে আছেন, তো আপনাদের জন্য দোয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের যারা আমার প্রবাসী ভাই বোনরা আমাদের জন্য ভিডিও দেখেন, আপনাদের সবার জন্য একটা দোয়ার আয়োজন করবো আমি, যে আমার যারা ভিউয়ার্স আছে এবং ভালোবাসার মানুষ আছে দূর প্রবাসে, ফ্যামিলি নিয়ে দূরে আছে, বাংলাদেশ সাইড, তাদের জন্য আমি একটা দোয়ার আয়োজন করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন না করেন আমি জানি না, কিন্তু আমি ইনশাল্লাহ একটা দোয়ার আয়োজন করবো প্রত্যেকটা ভিউয়ার্সে। আমার 20,000 মানুষ আছে, 20,000 মানুষের জন্য আমি একটা দোয়ার আয়োজন করবো ইনশাল্লাহ। এটা যেখানে যা খরচ আমি নিজে করবো, ঠিক আছে? আমার 1 মাসের আর্নিং দিয়ে যদি করতে হয় তাহলে করার চেষ্টা করবো। যাদের জন্য আমি এই জায়গায় তাদের জন্য জিজ্ঞেস করতে পারি, এই রমজান মাসটা যেন দোয়ার উৎসবতে কাজে লাগতে পারে সেই প্রত্যাশা। তো আশা করি আমার কথাগুলো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দিবেন যাতে আমি করে সাকসেসফুল করতে পারি। টাকা পয়সা সারা জীবন থাকবো না, আল্লাহর কাছে যদি দোয়া করি দোয়াটা হয়তো কবুল হয়ে গেলে এটাই থেকে দেবো। কারণ এখন আপনার মানিব্যাগ ভর্তি টাকা আছে, কালকে আপনার মানিব্যাগ ভর্তি নাও থাকতে পারে। তো ভালোবাসা ছায়ার মানুষটা এবং প্রিয় মানুষগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যার দোয়াগুলো ইম্পর্টেন্ট, যার দোয়ার জন্য সবসময় আমি মুখে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, আন্টির জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে আজকে মতো বলছি।